আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন, তবে বিষের ধাক্কা কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন বলে তার কার্যালয় রোববার জানিয়েছে। পরবর্তী 3 দিন বাড়িতে বিশ্রামে থেকেই তিনি তার দায়িত্ব পালন করে যাবেন। রয়টার্স জানিয়েছে 75 বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন এবং তার পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি এখন রক্তনালীর মাধ্যমে তরল পদার্থ নিচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, নেতানিয়াহু চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বিশ্রামে আছেন। ইসরায়েলি এ প্রধানমন্ত্রীর দেহে 2023 সালে একটি পেসমেকার বসানো হয়েছিল। মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়ার পর গত ডিসেম্বরে তার প্রোস্টেট অপারেশন করা হয়। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়। এখন পর্যন্ত সেই হামলা অব্যাহত রেখে চরম বিতর্কিত হয়েছেন নেতানিয়াহু। এমনকি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনার মুখে পড়েন তিনি। এদিকে গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘে ত্রাণ নিতে আসা কমপক্ষে 67 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক গুলি চালিয়েছে তারা। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার অন্যান্য জায়গায় ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় আরও 6 জন নিহত হয়েছেন। এছাড়া নিহত হয়েছেন 150 জনের বেশি, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এর আগে গতকাল শনিবারও একইভাবে নিহত হয়েছিল 36 জন। জাতিসংঘও বলেছে গাজার সাধারণ মানুষ ক্ষুধায় ভুগছেন এবং জরুরি ভিত্তিতে মৌলিক পণ্যের সরবরাহ বাড়ানো প্রয়োজন। উত্তর গাজায় হতাহতদের গাজার শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডক্টর হাসান আল শায়ার রোববার বিবিসিকে জানিয়েছেন, হাসপাতালটি আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। আহতদের কাউকে কাউকে কাছাকাছি অন্যান্য ফিল্ড হাসপাতালে পাঠানো হচ্ছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার কেন্দ্রীয় অংশের এক ঘনবসতিপূর্ণ এলাকায় নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, যেখানে গত 21 মাসে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চালানো হয়নি। রোববার আইডিএফ জানায়, দেইর আল বালাহ শহরে অবস্থানরত স্থানীয় বাসিন্দা ও শরণার্থীদের তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরিয়ে ভূমধ্যসাগর উপকূলের আল মাওয়াসি অঞ্চলের দিকে চলে যেতে বলা হয়েছে। এই নির্দেশ ভবিষ্যৎ হামলার ইঙ্গিত হতে পারে, যা হাজারো ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।